দর্শক দেখেন, কামিজের লম্বা হচ্ছে 45.5, 18 ইঞ্চি বডি, মানে কামিজের যে মাপে আমরা কামিজগুলো নেই, 18 ইঞ্চি। 16 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, আর 16.17 হচ্ছে হিপের মাপ কামিজ। আহ, 11.5 ইঞ্চি হচ্ছে শোল্ডার, হাতা লম্বা হচ্ছে 19.5, 5.5 ইঞ্চি হাতার মুখ, গোল গলা হবে, পিছনে ফিতা হবে। আর নিচের হচ্ছে ঘেরের লুজটা হচ্ছে 23 ইঞ্চি, আর ফাড়া হচ্ছে উপর থেকে 20.5 ইঞ্চি। তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই শিখতে পারবেন। তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, মনোযোগ সহকারে, অবশ্যই আপনারা শিখে যাবেন। আচ্ছা, এখানে দেখেন, আমি এখানে এটা কিন্তু থ্রি পিসটা আমি কিন্তু একদম ডাইরেক্ট ভাঁজ করে নিয়েছি আগে, দেখতে পাচ্ছেন। এটা থ্রি পিসের আপনার যে এখানে থ্রি পিস যে অংশটা, এটা আলাদা আমি কাটি কিন্তু আলাদা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে এখানে সেটা এটা হবে সামন পার্ট। এই যে সামন পার্টের কিন্তু আমি সামনে যে এখানে ডিজাইনটা আছে, এটা কিন্তু একদম সোজা করে নিয়েছি। তারপর এটা আমাদের ব্যাক পার্ট হবে। তা ব্যাক পার্টটা এভাবে নিয়ে নিছি, দেখেন। ওকে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের বডি গুলো, এটা হচ্ছে আমাদের হাতা। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা হাতা, ঠিক আছে। হাতা দুটো আমি আলাদা করে রাখলাম। এখন আমরা এখন মাথায় চলে আসবো। এখন এখানে হচ্ছে আমাদের মাপটা কিন্তু লম্বা কিন্তু আমাদের যা আছে এটা পুরো আমরা দিয়ে দেবো এখান থেকে, দেখেন। এটা হচ্ছে মেইন মাপ, এটা হচ্ছে কাটিং এর মাপ। এখানে আমাদের বডি হিসাবে আচ্ছা, বডি হচ্ছে 18, ওই হিসাবে আমাদের 36 ইঞ্চি বডি। আমরা 6 ইঞ্চি আমরা নিতে পারি, 6 ইঞ্চি আমরা মহড়া রাউন্ডে দেবো। আর 20.5 ইঞ্চি হচ্ছে উপর থেকে কিন্তু, 20.5 ইঞ্চি কিন্তু আমাদের সাইডের ফাড়ার মাপটা। এই বরাবর আমরা স্ট্রেট মার্কা দিয়ে নিলাম, এই যে। এখানে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের মাঝামাঝি আমরা ডাক্তার দেব। আচ্ছা, এখন দেখতে পারলেন আমাদের কিন্তু মেইন যে সেন্টার গুলো কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের বডির মাপ হচ্ছে 18, 18, 18 অর্ধেক হচ্ছে 9। আচ্ছা, 16 ইঞ্চি, 16 ইঞ্চি হচ্ছে আমাদের পেডের মাপ। 17 হচ্ছে হিপের মাপ, এখানে আমরা 17.5 দিতে পারি। আচ্ছা, তারপর নিচের ঘের হচ্ছে 23 ইঞ্চি, 23 ইঞ্চি ঘের। আচ্ছা, তাহলে আমাদের এখন কিন্তু মার্কাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা কিন্তু দেখেন, এখান থেকে আমরা এই পর্যন্ত আমরা রাখবো, এখান থেকে এই পর্যন্ত রাখবো। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের বরাবর কিন্তু আমাদের এখানে এখান থেকে আমাদের এই জিনিসটা কিন্তু, এই জায়গায় একটু শেপ, কিন্তু আমাদের এখানে শেপের কোনো প্রয়োজন নাই। এখানে কিন্তু যেহেতু খাড়া হবে, এখানে আমাদের এখানে শেপের প্রয়োজন নেই। আমরা একদম এখানে স্ট্রেট দেবো মার্কাটা, দেখেন, একদম ডাইরেক্ট, ঠিক আছে। এটাতে আপনাদের শেপের প্রয়োজন নেই ওখানে। শোল্ডার হচ্ছে শোল্ডার 11.5, এই যে 11.5, এই যে 11.5 মানে 6.5, 6.5 এখান থেকে হাফ ইঞ্চি বাড়তি রাখবো। এটা হচ্ছে আমাদের শোল্ডারের মাপ, এই যে। এখন আমরা সুন্দর করে এখানে শেপটা দিয়ে নেব, দেখতে পাচ্ছেন। শেপটা আপনাদের আহ, সৌন্দর্য মতো দেবেন, তাহলে আপনারা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে শেপটা কিভাবে কাটলে কিন্তু ভালো হবে। তা এখানে মহড়াটা একটু মাপ দিয়ে নেই, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের বডি হিসাবে কিন্তু আমাদের আহ, আহ, 8-এর একটু বেশি হয়েছে, কিন্তু 8, 8.5 দিলেই আমাদের যথেষ্ট
মহড়াটা কিন্তু সঠিক হবে। আচ্ছা, তারপর এখানে আমরা কাপড় রাখবো, বাড়তি কাপড় রাখবো এখানে। তারপর বাড়তি কাপড় এখানে আমাদের রাখতে হবে এই কারণে, কোনো সময় যদি বড় করার প্রয়োজন হয় এই বাড়তি কাপড়টা রাখতে হয়। যে আপনারা এখানে কম বেশি রাখতে পারেন, সমস্যা নাই। ওখানে আপনি হাফ ইঞ্চি রাখতে পারেন, 1.5 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন, কিন্তু 1 ইঞ্চি দিলেই যথেষ্ট। এর থেকে বেশি দিলে এখানে কিন্তু কাপড়টা বেশি জড়ো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে ঝামেলা করে কাপড়টা। তা আমরা কিন্তু ড্রয়িংটা করে ফেলছি, এখন আমরা কিন্তু ডাইরেক্ট কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে নিচ থেকেই আমি কেটে ফেলতেছি। নিচ থেকে আমি কাটিংটা শুরু করলাম, আপনারা উপর থেকেও কাটিংটা শুরু করতে পারেন, সমস্যা নেই, এরকম ব্যাপার না। কিন্তু আপনাদের ড্রয়িংগুলো আপনাদের খেয়াল করতে হবে, এটাই মেন বিষয়। এই যে মালাটা এখান থেকে সুন্দর করে নিয়ে নিলাম। দেখেন আমাদের কিন্তু কাটিংটা কিন্তু হয়ে গেল। আমাদের কিন্তু সামনা পার্ট কিন্তু কাটিং শেষ, সামন পার্ট ব্যাক পার্ট মানে দুইটাই একসঙ্গে হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেন্টারগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে। আর নিচের যে অংশটা, নিচের অংশটা এখানে কিন্তু ডিজাইন আছে, কিন্তু তারপর আমরা কিন্তু এখানে একটু শেপ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে একটু শেপ দিয়ে দিলাম, শেপ এখানে দুই সাইড কিন্তু নেমে গেলে কিন্তু সমস্যা। এই যে তাহলে অবশ্যই বুঝতে পারলেন আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং শেষ। এখন আমরা হাতাটা কেটে নেব। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যেন তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। কেননা এই কাজগুলো তো একজনের একজন শেখার জন্য না, এটা সবার জন্য, এটা শেখার জন্য সবাই আগ্রহ আছে এবং এটা সবার উপকারে লাগবে। কাজ শিখলে কখনো বিফলে যায় না, কাজ শিখলে নিজের কাজে লাগবে, অন্যের কাজে লাগবে, এবং কারো ভবিষ্যৎ এটার মধ্যে খারাপ হয়ে যাবে। কাজ জানলে কোন সময় কাজ বোঝা যায় না। আজকে আপনি একটু সময় করে কাজগুলো দেখছেন, অবশ্যই আপনার কাজের এগুলো কাজ করার গতি বাড়বে এবং আপনার ভবিষ্যৎও খারাপ হয়ে যাবে, কারণ এখান থেকে আপনি কাজ করলে অবশ্যই ইনকাম করতে পারবেন। দেখেন এখানে কিন্তু আমি হাতাটা কিন্তু বাঁকা ছিল, বাঁকা অংশ, তাই এটা আমি একটু আয়রন দিয়ে আমি ঠিক করে নিলাম। দেখেন তারপর এখানে এভাবে ভিডিওটা একটু লম্বা হতেছে, কিন্তু আপনারা পুরোটা আপনাদেরকে দেখাতেছি, এই কারণে কিন্তু সময়টা বেশি একটু লাগতেছে, কিন্তু ধৈর্য ধরে দেখবেন, কেননা কাজগুলো শিখতে গেলে অবশ্যই সময়টা দিতে হয়। যে কোনো জিনিস ধৈর্য ছাড়া কিন্তু করা যায় না। আচ্ছা এখানে তারপর দেখেন এখানে কিন্তু আমাদের এখানে একটা মাখা দিয়ে নেবো, এখানে যে কম বেশি অংশটা, তারপর এখানে আমাদের মুখের মুখের অংশটা। আর এখানে কিন্তু আমাদের হাতা কিন্তু লম্বা হচ্ছে 19.5 ইঞ্চি, কিন্তু এখানে কাপড় যা আছে তাই দেবো, 19.5 হবে, 19.5 দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের কাটিং এর মাখা, এটা হচ্ছে একুরেট মাখা। তো এখান থেকে আমরা 3 ইঞ্চি আমরা ডাউনটা নামাবো। এই যে 3 ইঞ্চি ডাউন নামাই দিলাম। তারপর এখান থেকে 7 ইঞ্চি, 7 6 7, দেখেন এটা আমাদের কিন্তু মহড়াটা মেলার ক্ষেত্রে কিন্তু আমাদের এটা কাটিংটা এভাবে করতে হবে, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের আহ, মাপের থেকে কম দিলে কিন্তু আবার টাইট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপর এখানে হচ্ছে 5.5 ইঞ্চি হচ্ছে হাতার মুখটা। এই যে মার্কাটা আমাদের, এই দেখেন এইভাবে আমরা মার্কা দিয়ে নেব। তারপর এখান থেকে আমাদের একটু শেপের অংশ দিলে ভালো হয়, এই জায়গাটাতে হাতের কিন্তু এই জায়গাটা কিন্তু মোটা থাকে, সামন দিকে কম থাকে, ঠিক আছে, এই জন্য শেপটা দিয়ে দিলাম। তা আমাদের কিন্তু সামনা পাটের যে মহড়ার মাপে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু হাতাটা কাটলাম, হাতার মহড়াটা কাটলাম, তো দেখতে পেলেন। তো কাজগুলো আপনারা মনোযোগ সহকারে অবশ্যই একটু খেয়াল করলেই
কাজগুলো শিখতে পারবেন। ঘরে বসে আপনারা কাজ করতে পারবেন, নিজের কাজগুলো নিজেই। যারা মা বোনেরা ঘরে বসে থাকেন তারা সংসারের কাজের পাশাপাশি কিন্তু এই কাজটা করতে পারেন। আপনাদের একটা কাজও শেখা হলো। আর যদি আপনি কাজটা শিখে ইনকাম করতে চান অবশ্যই ইনকাম করতে পারবেন। এই দেখেন আমাদের কিন্তু কাটিংটা শেষ। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।